তাহলে এখন আমরা 47 বিসিএসে আসা এই গুরুত্বপূর্ণ অঙ্কটি সলভ করতে চাই। এই ধরনের অঙ্কগুলি মূলত আসে ব্যাংকের পরীক্ষাগুলিতে বেশি আসে, কিন্তু এবার আমরা দেখলাম যে বিসিএস পরীক্ষাতেও এটা চলে আসছে। ঠিক আছে, তাহলে একটু বোঝা শুরু করি, আমরা বুঝে বুঝে করার চেষ্টা করি। তো কী বলেছে, আমি এই অঙ্কগুলি একটা স্পেসিফিক প্যাটার্নে করি, একটা স্টাইলে করি, সেই স্টাইলটা শিখিয়ে দেবো আপনাদেরকে। একটি কাজ এ 20 দিনে করতে পারে, বি 30 দিনে করতে পারে, সেই জনপ্রিয় অঙ্ক। সি 60 দিনে করতে পারে। প্রথম দিন থেকে প্রতি তৃতীয় দিনে বি এবং প্রতি চতুর্থ দিনে সি একে হেল্প করে, ওই কাজটি কত দিনে সম্পূর্ণ হবে? বাহ, কী একটা গ্যাঞ্জাম, মানে কী একটা অবস্থা! কেন এদের এরকম ডিস্টার্ব করা লাগে? ওকে প্রতি তৃতীয় দিনে কাজ করতে হয়, তাকে প্রতি চতুর্থ দিনে কাজ করতে হয়। প্রতিদিন কাজ করলে কী সমস্যা? ঠিক আছে, ওকে, সমস্যা এখন প্রতিদিন কাজ করলে তো অঙ্কটা হবে না। ওকে, আচ্ছা, তাহলে একটা কাজ এ একা যদি করে তাহলে 20 দিনে করতে পারে, বি যদি একা করে তাহলে 30 দিন সময় লাগে, সি যদি একা করে তাহলে 60 দিন সময় লাগে। ওকে, তো বোঝা যাচ্ছে এর হচ্ছে এফিসিয়েন্সি বেশি, একা 20 দিনই করতে পারে, বি 30 দিন লাগে ওই একই কাজ করতে, আর সি এর লাগে 60 দিন ওই একই পরিমাণ কাজ করতে। যাক, তাহলে এর এফিসিয়েন্সি বেশি, কিন্তু এটা তো এফিসিয়েন্সির প্রশ্ন না। যাই হোক, প্রথম দিন থেকে প্রতি তৃতীয় দিনে বি এবং প্রতি চতুর্থ দিনে সি একে হেল্প করে, তাহলে এ কিন্তু প্রত্যেক দিনই কাজ করতেছে, আর প্রতি থার্ড ডেতে গিয়ে বি একে হেল্প করতেছে, মানে বি কাজে জয়েন করতেছে, আর প্রতি ফোর্থ ডেতে গিয়ে সি কাজে জয়েন করতেছে, সি একে হেল্প করতেছে। তার মানে এ প্রতিদিনই আছে, প্রতি থার্ড ডেতে গিয়ে বি হেল্প করতেছে একে, আর প্রতি ফোর্থ ডেতে গিয়ে সি হেল্প করতেছে একে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। বোঝা গেল কি বলছি? ওকে, এবার বলছে যে এই যদি গল্পটা হয় তাহলে কাজটি শেষ করতে কতদিন লাগবে। তো এখন আমি যেটা কাজটা করি কি, সব সময় এই ধরনের অঙ্কগুলি দেখলে আমি খুশি হয়ে যাই, কারণ আমি একটা প্যাটার্নে করি। সেটা হচ্ছে, যদিও আপনারাও এভাবে করার কথা হয়তো, এ 20 দিনে করে পুরা কাজটা, এ একদিনে কতখানি করে? সবসময় ওয়ান ডেতে কতখানি করে, বা মানে যদি এটা দিনের কথা বলছে, যদি বলতো যে ঘন্টার কথা বলতো, তাহলে 1 ঘন্টায় কতখানি করে? সবসময় একে নিয়ে আসবেন। ঠিক আছে, যেহেতু দিনের কথা বলতে বেশিরভাগ ক্ষেত্রে দিনই বলে, এখন দিন না বলে তো ঘন্টাও বলতে পারে, যে এ 20 ঘন্টায় একটি কাজ করে, বি করে 22 ঘন্টায় একটি কাজ করে, সি করে 40 ঘন্টায় একটি কাজ করে, তো ঘন্টাও বলতে পারে। তাহলে সেক্ষেত্রে সবাইকে 1 ঘন্টায় নিয়ে আসবেন। যদি বলে মিনিট, তাহলে সবাইকে 1 মিনিটে নিয়ে আসবেন। দিন বললে সবাইকে 1 দিনে নিয়ে আসবেন। বছর বলে সবাইকে 1 বছরে নিয়ে আসবেন। সবসময় এক। ওকে, আচ্ছা, তাহলে ইউনিটারি মেথড মানে ঐকিক নিয়ম, মানে একে নিয়ে আসতে হবে। ইউনিট মানে কি? এক। ওকে, তাহলে এ একদিনে কত করে? তাহলে এ একদিনে কতখানি করে? একদিনে করে কতখানি কাজ? 20 দিনে করে, 20 দিনে করে একটা কাজ, মানে পুরা কাজটা করে। তাহলে একদিনে কী হবে? কম করবে না, 1/20 হবে না? তাহলে 1/20 পার্ট এত অংশ করে। ওকে, 20 দিনে পুরা কাজটা করে, এক কাজটা করে, এক বলতে পুরা কাজটা। তাহলে একদিনে করবে কি? 20 ভাগের 1 ভাগ না? 20 দিনে যদি পুরা কাজ করে, একদিনে করবে 20 ভাগের 1 ভাগ, তাই তো 20 ভাগের 1 ভাগ, খুবই সহজ। ওকে, তাহলে বি একদিনে কতখানি করবে? বি করে 30 দিনে পুরা কাজ, তাহলে একদিনে করবে কি? 30 ভাগের 1 ভাগ। সি 60 দিনে পুরো কাজটা করে, তাহলে একদিনে করে 1/60 অংশ। সো দিস ইজ দ্য মাস্ট মোর ইম্পর্টেন্ট পার্ট, যে এ একদিনে কত করে, বি একদিনে কত করে, সি একদিনে কত করে। এ 1 ঘন্টায় কত করে, বি 1 ঘন্টায় কত করে, সি 1 ঘন্টায় কত করে, এ 1 মিনিটে কত করে, বি 1 মিনিটে, মানে 1 ঘন্টা মিনিট সেকেন্ড, মানে এরকম। প্রশ্নে যেহেতু দিন আছে, আমরা সব কিছুকে দিনে নিয়ে আসছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে, ওকে, এবার কি করব? এইবার আমরা একটা ছবি আঁকার চেষ্টা করি ফিল করানোর জন্য। ঠিক আছে, আমরা এটাকে ফিল করানোর জন্য আমরা একটা ছবি আঁকার চেষ্টা করতেছি। ঠিক আছে, আমরা ফিল করানোর জন্য ছবি আঁকার চেষ্টা করতেছি। দেখি যে আমরা ফিল করতে পারি কিনা, যাতে এই ধরনের অঙ্ক, যত অঙ্ক আছে এই সোলার সিস্টেমে, যাতে আর কোনো দিন আপনাদের কোনো সমস্যা না হয়। হ্যাঁ, তো পরীক্ষার খাতায় বা পরীক্ষার হলে এত ছবি টবি আঁকার কোনো দরকার নাই। ঠিক আছে, তো এখন আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি আসলে এই ছবিটা আঁকতেছি, যাতে এই একটি অঙ্ক করার মাধ্যমে আপনারা আসলে এই ধরনের যত অঙ্ক আছে সবগুলি আপনি সাকসেসফুলি করতে পারেন। ওকে, এতগুলি দরকার ছিল না, যাকে এগিয়ে ফেলি। তাহলে এটা হচ্ছে এ বি সি, আচ্ছা দিই। ওকে, আচ্ছা, তো এখন আমরা 1 নম্বরে, আচ্ছা, আমরা বেশ কিছু দাগ দিচ্ছি।
আরে বাবারে, তো বেশি সুন্দর করতে গিয়ে তো সময় লাগিয়ে দিচ্ছি। ঠিক আছে, কি করলাম? আচ্ছা, তো এটাকে এভাবে আসলে আর সুযোগ নেই, আমরা এখন টানাটানি শুরু করি, সময় নেই, হাত থেকে ভালো টানতে পারবো। কটা করেছি, আরও করতে হবে। এটা এখানে নিয়ে আসি, এটা এখানে নিয়ে আসি, এটা এখানে নিয়ে আসি, এটা এখানে নিয়ে আসি। একটু ওয়েট করতে হবে, কারণ আমরা জিনিসটাকে একটু গুছিয়ে আনতেছি, একটু সময় লাগবে। আমরা একটা অঙ্ক ভালো করে বুঝবো যাতে এই ধরনের যত অঙ্ক আছে আমরা করতে পারি। ঠিক আছে, এর জন্য আমাদের একটু সময় নিতে হবে এবং আপনাদেরও ধৈর্য ধারণ করতে হবে, কারণ ধৈর্য ছাড়া পৃথিবীতে কোনো কিছুই হবে না। আসলাম, দেখলাম, জয় করলাম, এই বিষয়টা কিন্তু আসলে সবসময় ঘটে না। একটু ধৈর্য ধারণ করে জিনিসপত্র শিখতে হবে। আমরাও কিন্তু তাই করেছি, আমরা যা পড়েছি সময় নিয়ে শিখেছি। হ্যাঁ, ওকে, তাহলে চলুন আমরা একটু দেখি। এটা 1 নম্বর দিন, 2 নম্বর দিন, 3 নম্বর দিন, 4 নম্বর, 5 নম্বর, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21 পর্যন্ত আঁকতে পেরেছি, আর দরকার নাই। ঠিক আছে, আমরা দেখি আসলে এটার মধ্যে আমাদের পুরো গল্পটাকে আমরা বুঝাই ফেলতে পারবো কি বলতে চাচ্ছি। ঠিক আছে, ওকে, তাহলে এ কিন্তু প্রতিদিন কাজ করে, দ্যাট ইজ এ কিন্তু প্রত্যেক দিন কাজ করে। তাহলে এ বাবা ভালো আছে, এ হচ্ছে প্রত্যেক দিন কাজ করে, এ প্রত্যেক দিন কাজ করে, এ প্রত্যেক দিন কাজ করে, ও প্রতিদিনই কাজ করে, ও ভালো মানুষ, প্রত্যেক দিন কাজ করে, ওর এফিসিয়েন্সিও ভালো, ও কাজও করে প্রত্যেক দিন। আমি কিন্তু ফিল করানোর জন্য এটা করতেছি, পরীক্ষার হলে কিন্তু এগুলো করার কোনো দরকার নাই। ওকে, আবার বি হচ্ছে 3 দিন পর পর জয়েন করে, ও আবার 3 দিন পর পর জয়েন করে। তাহলে বি হচ্ছে 3 দিন পর পর, তাহলে 3 নম্বর দিন, 6 নম্বর দিন, 9 নম্বর দিন, 12 নম্বর দিন, 15 নম্বর দিন, 18 নম্বর দিন, 21 নম্বর দিন, এইভাবে কিন্তু বি জয়েন করে, প্রতি 3 দিন পর পর জয়েন করে। দ্যাট ইজ 3, 6, 9, 12, 15, 18, 21, এভাবে বি কাজ করে। আবার সি আবার অন্য ঘরানার মানুষ, সে আবার হচ্ছে যে 4 দিন পর পর, তার আবার একটু মানে বিষয়পত্র ডিফারেন্ট, সে আবার 4 দিন, তার অনেক সময় লাগে, তার 4 দিন লাগে। তাহলে সি কোথায় থাকে? সি থাকে 4 নম্বর দিনে আসে সি, তারপরে আসে 8 নম্বর দিনে সি আসে, তারপরে 12 নম্বর দিনে আসবে 4 দিন পর পর, তাহলে 16 নম্বর দিনে আসবে, তারপরে 20 নম্বর দিনে আসবে, তারপরে আবার 24 নম্বর দিনে আসবে। তাহলে একটু ভালো করে বুঝেন যে আমরা দেখতে পাচ্ছি 3 জন একসাথে কাজ করে কবে, 3 জন একসাথে কবে কাজ করে। দেখেন, আমি যদি 4 নম্বর দিনের কথা বলি, এ করে, সি করে, বি করে না। আবার 3 নম্বর দিনের কথা বলি, এ করে, বি করে, সি করে না। তো 3 জনই কাজ করে কত নম্বর দিনে? সেটা হচ্ছে দেখেন 12 নম্বর দিনে 3 জনই কাজ করে। দেখেন 12 নম্বর দিনে এও করে, বিও করে, সিও করে। কারণটা কি? 12 নম্বর দিনে কেন 3 জনই কাজ করে? কারণটা কি? ঠিক আছে, কারণটা হচ্ছে যে এ কিন্তু এর গ্যাপ কত? 1 থেকে 2, এটার গ্যাপ কত? 1। ঠিক আছে, মানে প্রতিদিনই করতেছে আসলে। 2 থেকে 3 গ্যাপ কত? 1। 3 থেকে 4 গ্যাপ কত? 1। কিন্তু বি এর গ্যাপ কত? 1 থেকে 3 গ্যাপ কত? 3 না? 3 না? সি এর গ্যাপ কত? 1 থেকে 4, তাহলে গ্যাপ কত? 4 না? তাহলে এখানে যে গ্যাপগুলি আছে, গ্যাপগুলির যদি আমি এলসিএম নেই বা লসাগু নেই, তার মানে কি 1, 3, 4, 1, 3, 4, এই 3টার লসাগু কত? এই 3টার লসাগু কত? সেটা হচ্ছে 1, 3, 4, তার লসাগু হচ্ছে 12। এই যে 12 দিন পর পর আসলে সে রিপিট করে, দ্যাট ইজ 12 তো একবার রিপিট করছে, 24 একবার রিপিট করবে, 12 বা 12-র গুণিতক। তাহলে 12 নম্বর দিনে গিয়ে 3 জন একসাথে কাজ করে, এই যে 3 জন একসাথে কাজ করে। আবার 12-র গুণিতক কি আছে? 12-র মাল্টিপল কি? 24। 24, তারপরে কি হবে? 3 বারং 36। 12-র মাল্টিপল 12, 24, 3 বারং কত? 36, 4 বারো কত? 48, 5 বারো 60, মানে এরকম মাল্টিপলে যাবে। তাহলে 1, কারণ এর গ্যাপ হচ্ছে 1, গ্যাপ বলতে ও প্রতিদিনই করে, মানে 1 আর 2 সংখ্যার মধ্যে গ্যাপ বলতেছে 1। আর বি হচ্ছে 1 আর 3-এর গ্যাপ কত? 3। সি কি? 1 আর 4-এর গ্যাপ কত? 4। তাহলে এই গ্যাপগুলো নিয়ে যদি আমরা এলসিএম করি বা লসাগু করি, দেন উই আর গেটিং কত? 1, 3, 4। তাহলে এই 3টার গ্যাপের এলসিএম যদি করি, তাহলে সেটা কত? 12। তাহলে 12 থেকে তারা হচ্ছে একসাথে কাজ করবে। তার মানে আমি বলতে পারি যে প্রথম 12টা দিনের এটা একটা সাইকেল, আবার পরে আবার 12টা দিন আরেকটা সাইকেল, এভাবে চিন্তা করতে পারি।
কারণ 12 নম্বর দিনে গিয়ে 3 জন একসাথে কাজ করছে, তাহলে এখানে একটা সাইকেল শেষ। আবার 12টা দিন, দ্যাট ইজ 24 নম্বর দিনে গিয়ে আবার একটা সাইকেল হয়েছে, আবার 36 নম্বর দিনে গিয়ে আরেকটা সাইকেল হয়েছে, এইভাবে হয়েছে সাইকেল ওয়াইজ চিন্তা করতে গেলে। তাহলে আমি চিন্তা করি যে 12 নাম্বার দিন পর্যন্ত কতটুকু কাজ হয়েছে, আসলে এতটুকু চিন্তা করি 12 নাম্বার দিন পর্যন্ত। তাহলে আমি দেখেন তো এটা বলতে পারি কিনা যে সুতরাং 12 দিনে মোট কৃত কাজের পরিমাণ। আমি ভাষা নিয়ে খুব বেশি কনসার্নড হচ্ছি না, জিনিসটা বোঝানোর দিকে আমি একটু নজর দিচ্ছি। তা আপনারা পরীক্ষায় তো ভাষা লিখতেই পারবেন, না লিখতে পারার কিছু নাই। 12 দিনে মোট কৃত কাজের পরিমাণ। 12 দিনে আসলে কত কাজ? এখন প্রশ্ন করতে পারেন 12 কেন বলতেছেন? আরে সাইকেল তো 12 থেকে সবাই রিপিট করে, সবাই আসে, সাইকেলটা 12তে। আচ্ছা, 12 দিনে মোট কাজের পরিমাণ কত? 12 দিনে এ কিন্তু 12 দিনই কাজ করছে, তাই না? এ একদিনে করে কি 1/20, তাহলে এ 12 দিনে কি করবে? 12 × 1/20। বোঝাতে পেরেছি কিনা? প্লাস এবার আসি বি 12 দিনে কয়দিন করছে? 3 দিন পর 3 4 12, তাহলে 1 2 3 4, 4ই হওয়ার কথা ছিল এবং 4 দিনই করছে। তাহলে বি করছে 4 দিন, তাহলে 12 দিনের মধ্যে 4 দিন কিন্তু বি করছে এটা, এই যে একদিনে করে 1/30, তাহলে 4 দিনে করছে 4 × 1/30, কারণ বি কিন্তু 12 দিন কাজ করে নাই, সে করছে 4 দিন কাজ। তো 4 দিনে সে কতটুকু কাজ করছে? বি এর একদিনে কতটুকু করে? 1/30, তাহলে 4 দিনে করছে 4 × 1/30। ওকে, এবার আসেন সি কয়দিন করছে? সি তো 4 দিন পর করছে, তাহলে 3 4 12, তার মানে 3 দিন করছে। 12 দিনের সাইকেলে সি করছে 3 দিন, তাহলে কি হবে? 3 × সি একদিনে কতখানি করে বলেন তো? সি একদিনে করে 1/60, তাহলে 3 দিনে করছে 3 × 1/60। সি কিন্তু প্রতিদিন কাজ করে নাই, এটা করছে। এবার যদি একটু ক্যালকুলেটরে করি আমরা, এটা হাতেই করা যেত। (47/60), তাহলে কিন্তু 12 দিনে অনেকখানি কাজ শেষ। দেখেন 47/60, দ্যাট ইজ ভালো পরিমাণ কাজ শেষ। 60 ভাগের 47 ভাগ কাজ শেষ 12 দিনে, দ্যাট ইজ একটা সাইকেলে 47/60 মানে কি? 60টা ভাগ করলে, পুরো কাজকে যদি 60টা ভাগ করতাম, তার 47 ভাগ হয়ে গেছে, 13 ভাগ বাকি আছে। তার মানে কিন্তু অনেকখানি কাজ শেষ একটা সাইকেলে। তো একটা সাইকেলে যদি এতখানি কাজ হয়, তাহলে 2টা সাইকেলে কতখানি কাজ হয়? একটা সাইকেলে এতখানি কাজ, তাহলে 2টা সাইকেলে কী হবে? এটার দ্বিগুণ হবে। তাহলে 2 × 47 দেখেন এভাবে অঙ্ক করতে হয়, 2 × 47 হচ্ছে 60, দ্যাট ইজ 1.56 হয়ে যায়। তার মানে টোটাল কাজ তো এটা 1.56 মানে 1.5 গুণ হয়ে যায়, মানে কাজ শেষ হয়ে আরও বেশি করে ফেলছে। তার মানে আমি বুঝতেছি 2টা সাইকেলে যাওয়ার দরকার নেই, দ্যাট ইজ 24 নাম্বার দিনের আগেই আমার কাজ শেষ হবে, কারণ 2টা সাইকেল মানে 24 নাম্বার দিন। কিন্তু 2টা সাইকেল হিসাব করলে একটা সাইকেল এতখানি কাজ করে, 2টা সাইকেলে এটার দ্বিগুণ কাজ করবে, এটার দ্বিগুণ করতে গেলে সেটা হয়ে যায় 1.56 কাজ, কিন্তু কাজ তো 1-এর বেশি হবে না। দ্যাট ইজ বোঝা যাচ্ছে 2টা সাইকেল আমার যাবে না, দ্যাট ইজ 100% শিওর আমার অ্যান্সার 24-এর ভিতরে থাকবে, 24-এর ভিতরে থাকবে। এখন কথা, তাহলে 12 থেকে 24 অবশ্যই 12 থেকে বড় হবে, যেহেতু 12তে আমাদের পুরো কাজ হয়নি, 12 থেকে বড় হবে। এখন কত হবে? এখন আমি কি হুদেই বলবো হ্যাঁ তাহলে 18 দিন হবে? এবার দেখেন 12 থেকে 24-এর মাঝে কি আছে? 18 মানে কিন্তু 1.5টা সাইকেল, কারণ 12তে গিয়ে একটা সাইকেল, তাহলে 18 মানে কি 1.5টা সাইকেল। তাহলে 1.5টা সাইকেল আসলে কি হয়? 1.5 মানে কি 1.5 ইন্টু এতটুকু, 1.5টা সাইকেলে কতখানি কাজ হয় একটু দেখে দাও, মোটামুটি একটা আইডিয়া পাওয়া যাবে। 1.5টা সাইকেলে কাজ হয়ে যায় 1.175, 1-এর বেশি হয়ে যাচ্ছে। তাহলে 1.5টা সাইকেলেও কিন্তু 1-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তার মানে 18 দিনে অ্যান্সার না, 18 দিনেরও কম হবে। দেখেন বুঝলেন কিনা, দেখেন কত মজা, মানে পুরো লজিক্যাল বিষয়টা, মুখস্থের কিছু নেই, এমনিতেই ফিল করেই করা যাচ্ছে। তাহলে 24ও হবে না, 2 সাইকেল হয়ে গেলে অনেক বেশি কাজ হয়ে যায়, 18ও হবে না, কারণ 1.5 সাইকেল হয়ে গেলে অনেক বেশি কাজ হয়। তাহলে এখন আমি কী করবো? এখন আমি কী করবো? এখন কি আমি হিসাব করবো নাকি? আস্তে ওয়েট। তাহলে এটা হচ্ছে 12 দিনের মোট কাজের পরিমাণ। তাহলে সুতরাং অবশিষ্ট কাজ কত? তাহলে অবশিষ্ট কাজ কত? অবশিষ্ট হচ্ছে কাজের কত অংশ? 1 হচ্ছে টোটাল, এটা থেকে 47/60 যদি করি, তাহলে 60 মানে 13/60, এত অংশ হচ্ছে অবশিষ্ট। হচ্ছে এত অংশ হচ্ছে অবশিষ্ট, 13/60।
এখন কথা হচ্ছে এই 13/60 আমরা কেমনে করবো? তার মানে অ্যান্সার 18 থেকেও কম হবে। তার কত হবে? তাহলে এক কাজ করি, 12 পর্যন্ত হিসাব তো হয়ে গেছে, 13, 14, 15 পর্যন্ত হিসাব করি তো দেখি তো কী হয়। 13, 14, 15, 13, 14, 15তে করতে দেখি কী হয়। 15 পর্যন্ত করি, 12 পর্যন্ত হয়ে গেছে, 15 পর্যন্ত করি। আচ্ছা 15, তাহলে 15তম দিন পর্যন্ত কৃতকাজ, 15তম দিন পর্যন্ত কৃতকাজ। কারণ 18 থেকে ছোট হবে, তো 18 থেকে ছোট মানে কি? 17 হইতে পারে, 17.5 হইতে পারে, 17.5 হইতে পারে, অনেক কিছু হইতে পারে, 15 হইতে পারে, 14 হইতে পারে, দেখি কি হয়। ওকে, কারণ কাজ কিন্তু একদম কমও বাকি নেই, 13/60 একদম কমও না কিন্তু, হ্যাঁ ওকে, একদম কমও না কিন্তু। ওকে, তাহলে 15তম দিন পর্যন্ত কৃতকাজ কী হবে? তাহলে 12 পর্যন্ত হিসাব শেষ এতটুক, তাহলে 13, 14, 15 এই 3 দিন হিসাব করতে হবে। 13, 14, 15 এই 3 দিন হিসাব করি। এই 3 দিনের 3 দিনই এ করছে, বি করছে একদিন, কিন্তু 15 পর্যন্ত সিকে আমরা খুঁজেই পাই নাই। আচ্ছা, তাহলে এই 3 দিনে এ 3 দিনই করছে, 3 × 1/20, কারণ একদিনে করে 1/20 এ, তা 3 দিনে এতটুকু করছে। বি করছে একদিন, তাহলে 1 × বি জানি কত করে 1/30, তাই না? হ্যাঁ, বি তো 1/30, হ্যাঁ ঠিক আছে। তাহলে 12, 13, সরি 12 তো শেষ, 12 হিসাব শেষ, 12 হিসাব এখানে ঢুকে গেছে। 13, 14, 15 এই 3 দিনে এ 3 দিনই করছে, বি করছে একদিন, কিন্তু 15 পর্যন্ত সি কিন্তু একদিনও করে নাই। তো ওই 3 দিনের হিসাব যদি করি, এ 3 দিনই করছে, বি করছে একদিন, সি একদিনও করে নাই। তাহলে এ 3 দিন করছে, বি করছে একদিন, তাহলে কত হলো? এটা যোগ বিয়োগ করি, 3/20 প্লাস হচ্ছে 1/30, 11/60, 11/60। তাহলে এতটুক কাজ হয়েছে, 15তম দিন পর্যন্ত কৃতকাজ এতটুক, প্লাস কত হবে? প্লাস আগের পর্যন্ত কত? 47/60, এটা যোগ করতে হবে কিন্তু, কারণ আপনি একবারে বলছেন 15তম দিন পর্যন্ত, মানে 1 থেকে 15 পর্যন্ত। তাহলে 1 থেকে 12 পর্যন্ত এতটুক, আর 13, 14, 15 হচ্ছে এতটুক। 1 থেকে 12 পর্যন্ত এতটুক, আর 13, 14, 15 হচ্ছে এতটুক। তাহলে এতটুকু হচ্ছে 13, 14, 15, আর এটা হচ্ছে 1 থেকে 12। তাহলে একদম সিরিয়ালি 15তম দিন পর্যন্ত টোটাল কাজ কতটুকু আসলো এটা কিন্তু আমরা বের করে ফেললাম। 15তম দিন পর্যন্ত কতটুকু আসলো, তা যোগ করি, 11/60 প্লাস হচ্ছে 47/60, 29/30। আরে কাজ তো শেষ, 15তম দিন পর্যন্ত কাজ তো অলমোস্ট শেষ, 30/29 কাজ শেষ। 15 নম্বর দিন পর্যন্ত 30/29 কাজ শেষ, তার মানে 15 নম্বর দিন পর্যন্ত খেলা শেষ হয় নাই, 15 পরও একটু যাবে। ওকে, 15 পরও যাবে, কারণ 1/30 অংশ এখনও বাকি আছে। তাহলে অবশিষ্ট অংশ কত? 1/30। এভাবে অঙ্ক করতে হবে, ঠিক আছে, বুঝে বুঝে ফিল করে একদম, দেখছেন ছবি এঁকে এভাবে করতে হবে। অবশিষ্ট অংশ কত? এটা তো এমনি ফিল করা যাচ্ছে, একটা কাজে 30/29 শেষ, তাহলে অবশিষ্ট অংশ কত? 1/30, 30/1 বাকি আছে, তার মানে 1 থেকে যদি 29/30কে বাদ দিয়ে দিই তাহলে কী হবে? 1/30 হবে। খুবই সহজ, এত অংশ, এটা অংশ লিখতে হবে, হ্যাঁ এগুলো লিখতে হবে, এগুলো অংশ লিখতে হবে, হ্যাঁ মানে এতটুকু পার্ট এগুলো লিখতে হবে, ঠিক আছে। এখন আমি এসব লেখার মধ্যে যদি গুরুত্ব দিই তাহলে অঙ্কের উপর গুরুত্ব কমে যাবে, সো এইসব লেখা আপনারা লিখবেন। আশা করি যে যারা রিটার্ন দিচ্ছেন তারা এইসব আসলে লিখতে পারবেন, এটা খুব বেশি বড় বিষয় না, সব বই লেখা আছে, লেখার আপনি যে কোনো একটা বইটি দেখতে পারেন আর কি। তাহলে এতটুকু হচ্ছে অবশিষ্ট অংশ। ওকে, অবশিষ্ট অংশ হচ্ছে এতটুকু। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে যে 1/30 অংশ 15 নম্বর দিন পর্যন্ত আমাদের হিসাব শেষ, এবার 16 নম্বর দিনে আসি। 16 নম্বর দিনে কে কে কাজ করছে? 16 নম্বর দিনে বরাবরের মতো এ তো করবেই, এ তো প্রত্যেক দিনই করে, বি কিন্তু করে নাই, আবার সি করছে, তাহলে 16 নম্বর দিনে কিন্তু এ আর সি করছে। আসেন এবার তাহলে 16 নম্বর দিনে কী হয়েছে? তাহলে আচ্ছা বাকি আছে কত? 1/30 অংশ, 1/30 অংশ। তাহলে একদিনে এ আর সি কতটুকু করে আসলে? 16 নম্বর দিনে এ আর সি করছে, এখন একদিনে এ প্লাস সি এর কৃত কাজ, একদিনে এ প্লাস সি মানে এ আর সি মিলিতভাবে কতখানি করে, কারণ ওই দিন এও করছে সিও করছে, তা এ প্লাস সি কত হবে একদিনে? কত হবে একদিনে এ আর সি এর কৃত কাজ কত হবে? মিলিতভাবে কৃত কাজ একদিনে কতখানি করছে বলেন তো? এ করে 1/20 আর সি করে 1/60, একদিনে তাদের হচ্ছে যে এতটুকু তারা কাজকর্ম করতে পারে, 1/20 প্লাস 1/60, 1/20, সরি
শরীরটাই ভালো যাচ্ছে না। 1/15, তাহলে 1/15, তাহলে 1/15, তাহলে একদিনে দুইজন মিলিতভাবে করে 1/15 অংশ। এত অংশ, এত বলতে এত অংশ আর কি বোঝাচ্ছে, এটা আসলে এত অংশ করে, একদিনে মিলিতভাবে করে এত অংশ। বাংলা বুঝি, এত অংশ একদিনে এতটুক করে, যে কোনো একদিনে ওরা যদি দুইজন কাজ করে তাহলে এত অংশ করে। দ্যাট ইজ 16 নম্বর দিনে ওরা দুইজন কাজ করছিল, তাহলে এতটুকু অংশ করে ফেলার কথা। কিন্তু আমার কাজ কি 1/30 বড় না 1/15 বড়? কোনটা বড়? 15 ভাগের 1 ভাগ না 30 ভাগের 1 ভাগ? অবশ্যই 15 ভাগের 1 ভাগ বড়। তাহলে একদিনে এ আর সি মিলিতভাবে, যে কোনো একদিনে, সেটা 16তম দিন হোক বা যে কোনো দিনই হোক, মিলিতভাবে তারা কাজ করতে পারে 1/15 অংশ। কিন্তু আমার দরকার 1/30, মানে কম, আর কম। কারণ এটাকে 2 দিয়ে গুণ করলে এটা হয়, যতটুকু কাজ বাকি আছে তাকে 2 দিয়ে গুণ করলে এটা হয়। দেখেন 1/30, এটাকে 2 দিয়ে গুণ করলে কিন্তু 1/15 হয়। তাহলে আমার কাজ বাকি আছে মনে করেন 1/30, কিন্তু ওরা দুইজন 16 নাম্বার দিনে করে ফেলবে কত? 1/15, মানে পুরা 16 নাম্বার দিন হলে কিন্তু ওরা বেশি করে ফেলবে, দ্বিগুণ করে ফেলবে আর কি। 1/30 বাকি, 1/15 কিন্তু তার দ্বিগুণ। এটাকে 2 দিয়ে গুণ করলে এটা হয়, এটাকে 2 দিয়ে গুণ করলে এটা হয়। তার মানে আমার বাকি এতটুক, কিন্তু করে ফেলতেছি এতটুক, দ্বিগুণ করে ফেলতেছি। তাহলে আমি একদিনে করতেছে এতটুক, তাহলে এত অংশ করে একদিনে, আমার লাগবে এত অংশ। তাহলে দেখেন তো কী বলতে পারি যে 1/15 অংশ করতেছে 16তম দিনে, অংশ করে একদিনে, মানে এ প্লাস সি মিলিতভাবে 1/15 অংশ করে একদিনে, একদিনে করে 1/15। তাহলে এক অংশ মানে পুরো অংশ করতে কি 15 দিন লাগবে, বেশি লাগবে। জাস্ট 15 ভাগের 1 ভাগ করতে যদি 1 দিন লাগে, তাহলে টোটাল কাজটা করতে কি 15 দিন লাগবে। আচ্ছা, বোঝাই যাচ্ছে? ওকে, তাহলে আমাদের কি টোটাল কাজ বাকি নাকি 1/30 বাকি? 1/30 বাকি না, এই যে এতটুকু অবশিষ্ট কাজ ছিল, এই যে অবশিষ্ট কাজ ছিল এতটুকু, তাহলে 1/30 করতে কতখানি লাগবে? তাহলে কী হবে? 15 × 1/30, ঠিক আছে? ওকে, এত দিন লাগবে। দ্যাট ইজ কি হাফ দিন, 15 কাটলে হাফ দিন লাগবে, দ্যাট ইজ 15 দিনের পরে আর একদিনের দরকার নাই, কারণ একদিন হয়ে গেলে দ্বিগুণ কাজ হয়ে যায়, হাফ দিন হলেই হবে। তাহলে টোটাল টাইম কত? সুতরাং মোট সময় আগে আমরা দেখেছিলাম কত? 15, আর এবার দেখলাম কি 15 পর্যন্ত হিসাব আছে আমাদের, এই যে 15 পর্যন্ত এতটুকু অংশ শেষ, এতটুকু অংশ বাকি। তাহলে আমাদের দেখলাম যে 15-র পরে ওই যে বাকি যে অল্প একটু অংশ আছে তার করার জন্য হাফ দিন লাগে, প্লাস 0.5 ইকুয়ালস টু 15.5 দিন। 15.5, এটা পয়েন্টে না লিখে 15.5 দিন বললে ভালো হয়। এত দিন 15.5 দিন, তাহলে 15.5 দিনই আমাদের কী হবে? অ্যান্সার। সুন্দর একটা অঙ্ক। এটা কিন্তু অ্যান্সারটা 15 দিন না, অ্যান্সারটা কিন্তু 16 দিন না, অ্যান্সারটা কিন্তু 17 দিন না, 15.5 দিন। ঠিক আছে, সুন্দর একটা অ্যান্সার, 15.5 দিন। তাহলে 15.5 দিনে আমরা এই কাজটা সলভ করতে পারবো। কি সুন্দর একটি বিষয়। তাহলে এই ছিল আজকের ক্লাস। আশা করি আপনারা সবাই খুব ভালোভাবে ক্লাসটি বুঝতে পেরেছেন। যদি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন, আপনাদের কাছে একটাই দাবি, একটাই অনুরোধ, একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনারা যত বেশি পারবেন হচ্ছে লাইক, কমেন্ট করবেন, জানাবেন কেমন হচ্ছে আমাদের ক্লাসগুলি, এবং অবশ্যই প্রচুর পরিমাণে আপনারা জবের গ্রুপগুলিতে এটা শেয়ার করবেন। আপনাদের কাছে এই একটাই হচ্ছে আমাদের তরফ থেকে হচ্ছে রিকোয়েস্ট, ঠিক আছে, বা দাবি বলতে পারেন, ঠিক আছে, যেহেতু আমরা আপনাদের জন্য এগুলো মানে আপনাদের কোনো কোর্সের আন্ডারে করছি না, জাস্ট ফ্রিতেই করে দিচ্ছি, জাস্ট টু হেল্প ইউ। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। জয় হোক গণিতের, দেখা হবে বিজয়ে। আল্লাহ হাফেজ।